হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ক্রেভেন দ্য হান্টার মুভির জন্য অপেক্ষা করছিলেন। যারা মার্ভেল ফ্যান আছেন তাদের কাছে এই মুভিটি অনেক বেশি মজাদার হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মার্ভেল স্টুডিওর নতুন আরেকটি মুভি ক্রেভেন দ্য হান্টার দেখে আসি। মুভির শুরুতে কিছু রাশিয়ান সৈনিক দেখানো হয় যারা আসামিদের জেলের ভেতর নিয়ে যাচ্ছিল। সেই আসামিদের মধ্যে সার্গেন্ট বা ক্রেভেন দ্য হান্টারকে দেখানো হয়। সে 0864 নাম্বার আসামি। তারপর রাশিয়ান সৈনিকরা ক্রেভেনকে নিয়ে জেলের ভেতর আসে আর জেলে বন্দি করে দেয়। তারপর ক্রেভেন তার বিছানা নিয়ে নিজের রুমে চলে যায়, যেখানে তার রুমমেটের সাথে তার পরিচয় হয়। পরের দিন ক্রেভেন ব্যায়াম করছিল। হঠাৎ দুইজন এসে তাকে বিরক্ত করা শুরু করে, কিন্তু ক্রেভেন তাদের উচিত শিক্ষা দেয়। তারপর ক্রেভেনকে নিয়ে তাদের গ্যাং লিডারের কাছে যায়। সেখানে সিমিয়ন নামের একজনকে দেখানো হয়, যে তাদের বস ছিল। সে জেলের ভেতর বসেই তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। সিমিয়ন ক্রেভেনকে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে আসার আগে কি কাজ করতে? কিন্তু ক্রেভেন বলে, আমি একজন শিকারী আর আমি তোমাদের মতো গুন্ডাদের শিকার করি। এটা বলার পর ক্রেভেন সবাইকে মারতে শুরু করে। তারপর সে তাদের বস সিমিয়নকে খুব সহজেই মেরে ফেলে। তারপর ক্রেভেন জেল থেকে পালাতে থাকে। তখন আমরা বুঝতে পারি তার মধ্যে অদ্ভুত রকমের সুপার পাওয়ার আছে। এই সুপার পাওয়ারের মাধ্যমে ক্রেভেন খুব সহজেই জেলের দেয়ালে উঠতে পারে। তার দৌড়ানোর গতি একটা চিতাবাঘের মতো। দ্রুত দৌড়ানোর কারণে তার শরীরে একটি গুলিও লাগে না। জেল থেকে পালিয়ে যখন সে বাইরে আসে, সে অনেক বড় তুফানের সামনে পড়ে। সেই তুফানের মধ্যে একটি নেকড়ে ছিল, যে শুধু ক্রেভেনকে দেখছিল। কিন্তু ক্রেভেন যখন ওই নেকড়ের দিকে তাকায়, সে শান্ত হয়ে যায় আর ক্রেভেনকে কিছু করে না। তারপর ক্রেভেন দৌড়ে বিমানে চলে আসে আর সেখান থেকে চলে যায়। এখানে দেখানো হয় ক্রেভেন কারোর সাথে কথা বলছিল। ক্রেভেন বলছিল, মিশন কমপ্লিট হয়েছে, আমি সিমিয়নকে মেরে ফেলেছি। এখানে আমরা বুঝতে পারি যে ক্রেভেন জেনে বুঝে ওই রাশিয়ানদের জেলের ভেতর গিয়েছিল তাদের বস সিমিয়নকে মারার জন্য। তারপর সিন শিফট হয়ে 16 বছর পূর্বে নিউ ইয়র্ক শহরকে দেখানো হয়। সেখানে ডিমিট্রি আর তার বড় ভাই সার্গেন্ট বা ক্রেভেনকে দেখানো হয়। যখন তারা কলেজে ছিল তখন তাদের নেওয়ার জন্য তাদের বাবা নিকোলাই আসে। তাদের বাবা তাদের বলে যে তাদের মা মারা গেছে, তোমাদের মা গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। এটা শুনে ক্রেভেন আর ডিমিট্রি হতাশ হয়ে যায়। ক্রেভেন আর ডিমিট্রি জিজ্ঞেস করে তারা কি তাদের মার অন্তিম ক্রিয়া করতে যাচ্ছে। তখন নিকোলাই বলে, না, কেননা অন্তিম ক্রিয়া তাদের করা হয় যারা মারা যায়, কিন্তু তোমাদের মা আত্মহত্যা করেছে। অন্তিম ক্রিয়া না করে নিকোলাই তার 2 ছেলেকে শিকারে নিয়ে আসে, যেন তারা দুজন সাহসী আর শক্তিশালী হতে পারে। তারপর নিকোলাই বলে, এখানে আমরা সবাই শিকারী, আর সামনে যা আছে তা আমাদের শিকার, আর আমরা তাদের শিকার করতেই এসেছি। আপনাদের এটা জানিয়ে রাখি, নিকোলাই ড্রাগসের ব্যবসা করে, তার কাজই 2 নম্বর ব্যবসা করা। এমনকি তারা জঙ্গলে প্রাণীদের শিকার করে তাদের মাংস ও চামড়া বাজারে বিক্রি করে। কিন্তু এই কাজ ক্রেভেন আর ডিমিট্রি কেউই পছন্দ করে না। পরের দিন তারা সবাই জঙ্গলে একটি সিংহ শিকার করতে গিয়েছিল, কিন্তু ক্রেভেন আর ডিমিট্রি দল থেকে আলাদা হয়ে যায়। তারা যে সিংহের শিকার করতে এসেছিল সেই সিংহ ক্রেভেন আর ডিমিট্রির সামনে চলে আসে। এ সময় ক্রেভেন ঠিক সিংহের সামনেই ছিল, কিন্তু ক্রেভেন গুলি না করে বন্দুক নিচু করে। আবার ক্রেভেন যখন সিংহের চোখের দিকে তাকায়, সিংহটি শান্ত হয়ে যায়। সিংহ কোনো আক্রমণ করে না, কিন্তু হঠাৎ নিকোলাই এসে সিংহকে গুলি করে। সিংহ রেগে যায় আর ক্রেভেনের উপর আক্রমণ করে। নিকোলাই সিংহকে মারার জন্য কয়েকবার গুলি করে, কিন্তু সিংহটি ক্রেভেনকে কামড় দিয়ে টেনে নিয়ে যায়। অন্যদিকে ওই একই জঙ্গলে একটি পরিবার ঘুরতে আসে। এখানে ক্যালিপসো নামের একটি মেয়েকে দেখানো হয়। হঠাৎ সে তার পরিবারের সবাইকে রেখে জঙ্গলের দিকে যেতে থাকে। আসলে ক্যালিপসো ওই সিংহকে দেখে ফেলে, যে একটু আগে ক্রেভেনকে কামড়ে নিয়ে এসেছে। ক্যালিপসোকে দেখার পর সিংহটি ক্রেভেনকে রেখে সেখান থেকে চলে যায়। ক্রেভেনের জীবন বাঁচানোর জন্য ক্যালিপসো তার ব্যাগ থেকে একটি কাঁচের শিশি বের করে, যার ভেতর ওষুধ জাতীয় কিছু ছিল। যখনই ওই ওষুধ ক্রেভেনের ভেতরে প্রবেশ করে, তারপর থেকেই ক্রেভেনের শরীরে সুপার পাওয়ার চলে আসে। কিছুক্ষণ পর রেস্কিউ টিম এসে ক্রেভেনকে নিয়ে চলে যায়। ঠিক ওই সময় ক্যালিপসো তার একটি কার্ড ক্রেভেনের হাতে রেখে দেয়। তারপর ক্রেভেনকে হসপিটালে নিয়ে চিকিৎসা করতে থাকে, কিন্তু ডক্টররা হার মেনে নেয়, কারণ তার বাঁচার চান্স 1% ছিল। ক্রেভেন আনুমানিক 3 মিনিট পর হঠাৎ করে চোখ খুলে। তারপর ক্রেভেন তার হাতে ওই কার্ডটি দেখতে পায়, যা ক্যালিপসো তাকে দিয়েছিল। কিছুক্ষণ পর তার সাথে দেখা করতে তার ভাই আর তার পিতা আসে। এখন তো ক্রেভেনের রেস্টের প্রয়োজন, কিন্তু তার পিতা ছুটি নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর ক্রেভেন জানতে পারে যে সিংহটি তার উপর আক্রমণ করেছিল
নিকোলাই তাকে প্রাণে মেরে ফেলেছে। কিন্তু এই বিষয়টা ক্রেভেনের ভালো লাগে না। সে তার পিতাকে বলে, আপনার এমনটা করা ঠিক হয়নি। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তারপর ক্রেভেন রাগ করে তার রুমে চলে যায়। আর যখন ক্রেভেন তার পুরনো জামা দেখে, তার ভেতর থেকে ক্রেভেন ওই ওষুধের শিশি দেখতে পায়, যার কারণে সে সুস্থ হয়েছে। রাতের বেলা সে লুকিয়ে বাড়ি থেকে চলে যেতে থাকে। তারপরে ক্রেভেনের সামনে তার ছোট ভাই চলে আসে, আর দিমিত্রি বলে, আমাকে একা রেখে তুমি চলে যাচ্ছ? তারপর ক্রেভেন বলে, বেশি দূর যাব না। যেখানে আমাদের মা আমাদেরকে বড় করেছে আমি সেখানেই যাব। এটা বলে ক্রেভেন সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে সমুদ্রের তীরে একটি জাহাজ দেখতে পায়। জাহাজে করে ক্রেভেন রাশিয়ার একটি অচেনা জায়গায় চলে আসে। যখন সে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে তার কানে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। তারপর দেখে অনেক জঙ্গলি মহিষ তার দিকে আসতে থাকে। এটা দেখে ক্রেভেন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জঙ্গলি মহিষরা তার কোনো ক্ষতি করে না, কারণ একটি বন্য মহিষ ক্রেভেনের সামনে দাঁড়িয়ে তাকে সাহায্য করছিল। বন্য মহিষের দলগুলো চলে যাবার পর ক্রেভেনও সেখান থেকে চলে যায়। তারপর সে জঙ্গলের ভেতরে ওই জায়গায় আসে যেখানে ক্রেভেন ছোটবেলায় তার মায়ের সাথে সময় কাটাতো। আর এইভাবেই ক্রেভেন জঙ্গলে বসবাস করা শুরু করে আর জঙ্গলের প্রাণীদের সাথে থাকতে শুরু করে। একদিন জঙ্গলে ক্রেভেন একটি হরিণের শব্দ শুনতে পায়। তারপর সে হরিণের পেছনে দৌড়াতে থাকে আর নিজের অজান্তে অনেক লম্বা একটি লাফ দেয়। শুধু তাই নয়, ক্রেভেন মুহূর্তে ওই জঙ্গলের সবথেকে উঁচু গাছে উঠতে পারে। আর এইভাবে সে নিজের মধ্যে সুপার পাওয়ার সম্পর্কে জানতে পারে। সে দেখে অনেক দূরে কিছু মানুষ প্রাণীদের শিকার করছে। সেখানে যাওয়ার পর সে দেখে শিকারীরা শিকারের পর তাদের মেরে মাথা কেটে নিয়েছে। ক্রেভেন অনেক রেগে যায় আর শিকারীদের বলে, তোমাদের এমন কাজ করা উচিত হয়নি। এটা বলার পর ক্রেভেন ওই দুজন শিকারীদের প্রাণে মেরে ফেলে। আর এইভাবে ক্রেভেন জঙ্গলে প্রাণীদের রক্ষক হয়ে ওঠে। আর এই ছোট সিন দেখিয়ে বোঝানো হয় যে বাস্তবে ক্রেভেনের সাথে কি হয়েছিল। তারপর বর্তমানের সিন দেখানো হয়, যেখানে ক্রেভেন তার কাজ শেষ করে আবারও জঙ্গলে চলে আসে। আর জঙ্গলে ক্রেভেন সেখানেই থাকে যেখানে ছোটবেলায় তার মায়ের সাথে থাকতো। অন্যদিকে দেখানো হয় কিছু রাশিয়ান জঙ্গলি মহিষদের শিকার করে তাদের মাথার শিং নিয়ে চলে যেতে থাকে। কিন্তু রাশিয়ানদের বাধা দেওয়ার জন্য ক্রেভেন গাড়ির সামনে চলে আসে। তাদের লিডার অ্যান্ড্রে ক্রেভেনকে বলে, সামনে থেকে সরে যাও আর আমাদের যেতে দাও। কিন্তু ক্রেভেন সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর যখন তারা গাড়ি নিয়ে যেতে চায়, ক্রেভেন তাদেরকে এক এক করে মারতে থাকে। ওইদিকে অ্যান্ড্রে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু ক্রেভেন তার গাড়ির নাম্বার প্লেট চিনে রাখে। তারপর আমরা লন্ডন শহরে অ্যান্ড্রেকে দেখতে পাই। অ্যান্ড্রে যখন তার বসের সাথে কথা বলে, তখন দেখতে পায় যে তার বসের জায়গায় ক্রেভেন দাঁড়িয়ে আছে। ক্রেভেন বলে, আমি তোমার বসকে মেরে ফেলেছি আর এখন তোমার পালা। এখানে ক্রেভেন একটি ডায়েরি খুঁজে পায় যেখানে অনেক মানুষের নাম লেখা ছিল। যাদেরই নাম লেখা ছিল তারা সবাই 2 নম্বর বিজনেস করত। সেখানে অ্যান্ড্রের নাম লেখা ছিল। ক্রেভেন ওই নাম কেটে দেয় আর অ্যান্ড্রেকে মেরে ডায়েরি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সিন শিফট হয়ে ক্যালিপসোকে দেখানো হয়, যে এখন বড় হয়ে গেছে আর সে একজন উকিল। আর এখন সে তার এক বান্ধবীর শেষ কার্যে এসেছে। আসলে এই কাজ রাশিয়ান গ্যাং লিডার সিমিয়ন করেছে। তার বান্ধবীকে রেপ করে তাকে মেরে ফেলেছে। সেখানে ক্রেভেন আসে আর ক্যালিপসোর সাথে দেখা করে। তারপর ক্রেভেন ওই কার্ড ক্যালিপসোকে দেয়, যা সে তার কাছে যত্নে রেখেছিল। ক্যালিপসো তখন বুঝতে পারে ক্রেভেন সেই ছেলে যাকে সে ছোটবেলায় ওষুধ দিয়ে বাঁচিয়েছিল। তারপর ক্রেভেন বলে, তুমি হয়তো অবাক হবে, কিন্তু আমি সিমিয়নকে জেলের ভেতর গিয়ে মেরে ফেলেছি। সিমিয়নকে মেরে আমি তোমার বান্ধবীর হয়ে প্রতিশোধ নিয়েছি। কিন্তু ক্যালিপসো বিশ্বাস করে না, তাই সে এটা নিয়ে সার্চ করে আর জানতে পারে হান্টার নামে কেউ একজন সব মাফিয়াদের এক এক করে শিকার করছে। সে আর কেউ না, সে ক্রেভেনই ছিল। এইটা জানার পর ক্যালিপসো আবারও ক্রেভেনের সাথে দেখা করে। ক্যালিপসো বলে, তুমিও তো এক প্রকার আসামি, কারণ তুমিও আইন নিজের হাতে তুলে নিয়েছো। কিন্তু ক্রেভেন বলে, আমার তাতে কোনো সমস্যা নেই, খারাপ মানুষদের মারা আমার কাজ। এইসব বলে ক্রেভেন একটি লিস্ট বের করে দেয় যেখানে সকল মাফিয়াদের নামের লিস্ট ছিল। ক্রেভেন বলে, তুমি একজন উকিল, অনেক সময় আদালতে এমন সব আসামিরা ছাড়া পেয়ে যায় যাদের পুলিশরাও কিছু করতে পারে না। তুমি শুধু আমাকে তাদের নাম ঠিকানা দিবে আর আমি তাদেরকে মেরে ফেলবো। অন্যদিকে সিন শিফট হয়ে রাইনো নামের একজনকে দেখানো হয়। সেও একজন গ্যাং লিডার আর খারাপ কাজ করে। তার লোক এসে বলে কেউ একজন সিমিয়নকে মেরে ফেলেছে। আর রাইনো বলে, এখন আমাদের সিমিয়নের লোকের সাথে হাত মেলাতে হবে, এমনটা না করলে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে।
পরের দিন আমরা কিছু রাশিয়ান মাফিয়াদের দেখি যারা সিমিয়নের বিজনেস দেখছিল। রাইনো যখন তাদের সাথে হাত মেলাতে বলে তখন একজন রাইনোকে গুলি করে, কিন্তু তারপরেও তার কিছু হয় না। তারপর জানা যায় তার কাছে একটি বিশেষ ধরনের লিকুইড আছে যা দিয়ে সে তার শরীরকে স্ট্রং বানিয়েছে। অন্যদিকে দেখা যায় রাইনোর স্নাইপার লুকিয়েছিল আর তাদের গুলি করতে থাকে। তারপর শুধু বেঁচে থাকে মরিস, আর সে ভয়ে রাইনোর সাথে হাত মিলিয়ে নেয়। কিছুদিন পর মরিস একটি বারে আসে আর নিকোলাইয়ের সাথে দেখা করে। তারপর জানা যায় নিকোলাই বিজনেসের জন্য মরিসের সাথে মিটিং করে, কিন্তু সে আগেই রাইনোর সাথে হাত মিলিয়েছে। মরিস ভেবেছে নিকোলাই এসব জানে না, কিন্তু সে সবকিছুই জেনে গেছে। রাইনো নিকোলাইকে মারার জন্য লোক পাঠায়, কিন্তু নিকোলাই বেঁচে যায় আর গোলাগুলিতে অনেক মানুষ মারা যায়। নিকোলাইয়ের বাড়ি এসে তাকে মারা অসম্ভব, আর সেখানে মরিসও মারা যায়। এই কথা যখন রাইনো জানতে পারে সে অনেক রেগে যায়, কিন্তু সেখানে তার লোক একটি পেন ড্রাইভ নিয়ে আসে, আর পেন ড্রাইভে ওই ভিডিও ছিল যেখানে ক্রেভেনও জেলে ঢুকে কিভাবে সিমিয়নকে মেরেছে। আর এখন রাইনো জেনে যায় হান্টার কে ছিল আর কে সবাইকে মারছে। অন্যদিকে ক্রেভেনকে দেখানো হয় সে একটি বিল্ডিংয়ে উঠে আর ভেতরে ঢুকে তার ছোট ভাইয়ের সাথে দেখা করে, কেননা আজকে তার ছোট ভাই ডিমিত্রির জন্মদিন। তাই ক্রেভেন তাকে উইশ করতে আসে। সে তার ভাইকে অনেক ভালোবাসে। তারপর ডিমিত্রি ক্রেভেনকে নিয়ে তাদের বাড়ি যায় যেখানে তারা ড্রিঙ্কস করে, আর সেখানে নিকোলাই চলে আসে। তারপর তারা একসাথে ড্রিঙ্কস করে। নিকোলাই ক্রেভেনকে বলে আমরা একটি পরিবার আর আমাদের একসাথে থাকা উচিত, কিন্তু তার কথায় ক্রেভেনের কোনো কিছু আসে যায় না। ডিমিত্রি অনেক বেশি ড্রিঙ্কস করেছিল, তাই তাকে বাড়িতে দেওয়ার জন্য ক্রেভেন তার সাথে আসে, কিন্তু যখন সে চলে যেতে চায় ডিমিত্রি তাকে তার সাথেই থাকতে বলে। ক্রেভেন গিয়ে সোফায় শুয়ে পড়ে, কিন্তু জঙ্গলে ঘুমানো মানুষদের সোফায় কিভাবে ঘুম আসবে, তাই সে উঠে ঘুমানোর জন্য বাইরে গিয়ে শুয়ে থাকে। গাছতলায় ঘুমানোর পর যখন সকালে সে তার ভাইয়ের সাথে দেখা করতে যায়, তারপর দেখে তার ভাই রুম থেকে নিখোঁজ হয়ে গেছে, মানে কেউ তাকে কিডন্যাপ করে নিয়েছে। কিন্তু তারা যখন ডিমিত্রিকে কিডন্যাপ করে চলে যাচ্ছিল ক্রেভেন তাদের দেখে ফেলে। তারপর ক্রেভেন তার সম্পূর্ণ শক্তি দিয়ে কিডন্যাপারদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরও সে তার ভাইকে বাঁচাতে পারে না, কারণ সে অন্য গাড়ির ধাক্কা খেয়ে গাড়ি থেকে নিচে পড়ে যায়। কিডন্যাপাররা ডিমিত্রিকে নিয়ে হেলিকপ্টারে করে দূরে কোথাও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেখানে ক্রেভেন চলে আসে আর রশির মাধ্যমে ওই হেলিকপ্টারকে থামানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তারপর ক্রেভেন একটি নৌকার সাথে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। তারপর ক্রেভেন ক্যালিপসোর সাথে দেখা করে আর বলে আমার ভাই কিডন্যাপ হয়েছে। যারা আমার ভাইকে কিডন্যাপ করেছে তারা তুরস্কের ছিল। যখন আমি তাদের পিছু নিচ্ছিলাম তারা টার্কি ভাষায় কথা বলছিল। তারপর ক্যালিপসো বলে ঠিক আছে, আমি আমার লোকদেরকে বলে তোমার ভাইয়ের খোঁজ এনে দিব। তারপর ক্রেভেন তার পিতার সাথে দেখা করে আর জিজ্ঞেস করে যে কিডন্যাপাররা তার কাছে কি চায়। তারপর নিকোলাই বলে তারা $20 মিলিয়ন দাবি করেছে। তখন ক্রেভেন বলে তাহলে কি সমস্যা, তাদেরকে টাকা দিয়ে দাও। কিন্তু নিকোলাই বলে এখানে টাকার বিষয় না, যদি আমি তাদের টাকা দিয়ে দেই তাহলে তারা আমাকে অসহায় মনে করবে। এর মানে নিকোলাই টাকা দিয়ে তার ছেলেকে বাঁচাতে চায় না। অন্যদিকে ক্যালিপসো এসে তার এক লোকের সাথে দেখা করে। এই লোকটি কিডন্যাপারদের নাম ঠিকানা জেনে ক্যালিপসোকে দিয়ে দেয়। ক্যালিপসো চলে গেলে আবার ওই লোকটি রাইনোর এক লোকের সাথে দেখা করে আর বলে যে আমি তাকে তোমাদের ঠিকানা দিয়ে দিয়েছি। এর মানে রাইনো নিজে ডিমিত্রির খবর ক্রেভেনের কাছে পৌঁছাতে চায়, যেন অ্যাড্রেস পাওয়ার পর ক্রেভেন সেখানে যায় আর রাইনোর কাজ আরো বেশি সহজ হোক। রাইনো যেমনটা চেয়েছিল ক্রেভেন ঠিক তেমনটাই করছিল। ছোট ভাই ডিমিত্রিকে বাঁচানোর জন্য ক্রেভেন ওই লোকেশনে চলে যায় যেখানে তার ভাইকে কিডন্যাপ করে রাখা হয়েছিল। এখানে অনেক লোক থাকে যাদের সাথে ক্রেভেন ফাইট করতে থাকে আর সর্বশেষ তাদের বসকে ধরে। তারপরে ক্রেভেন বুঝতে পারে এই সব কিছুই প্ল্যান করে করা হয়েছে। তাকে মারার জন্য রাইনো সেখানে আরো লোক পাঠায়। যখন তারা নিচে পড়ে তাদের উপর বড় বড় পাথর পড়তে থাকে। এইসব কিছুই রাইনোর প্ল্যান ছিল। এইভাবে রাইনো ক্রেভেনকে মারতে চেয়েছিল, আর রাইনো ভেবে নেয় ক্রেভেন পাথরের নিচে পড়ে মারা গেছে। রাইনো ক্রেভেনের আসল রূপ তার ছোট ভাই ডিমিত্রিকে দেখায়। ভিডিও দেখার পর ডিমিত্রি বুঝতে পারে তার বড় ভাই ক্রেভেনই সেই হান্টার যে সবাইকে খুঁজে খুঁজে মারছিল। রাইনোর কিছু লোক এটা দেখতে আসে যে ক্রেভেন কি বেঁচে আছে নাকি সত্যিই মারা গেছে, কিন্তু ক্রেভেন জীবিত ছিল আর সে ওই দুজনকে প্রাণে মেরে ফেলে। তাদের মোবাইল নিয়ে ক্রেভেন ক্যালিপসোকে কল করে। ক্রেভেন বলে এসব কিছুই একটি প্ল্যান ছিল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, তারা তোমাকে ধরতে আসবে। গুন্ডারা আসার আগে ক্যালিপসো পালিয়ে
এটি প্রাইভেট জেট দিয়ে জঙ্গলে ক্রেভেনের কাছে চলে আসে। তারা দুজন জঙ্গল দিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ ক্রেভেনের উপর আক্রমণ করে। ক্রেভেন তার সাথে লড়াই করে আর বলে, তুমি আমার শিকার করতে পারবে না। তারপর চিতাবাঘ সেখান থেকে চলে যায়। সে ক্রেভেনের কোনো ক্ষতি করে না। অন্যদিকে রাইনোর কাছে তার একজন লোক আসে, যার নাম অ্যান্টনি। সে রাইনোর জন্য একটি সংবাদ নিয়ে আসে। সে রাইনোকে বলে, এই ফুল আমি লড়াইয়ের জায়গা থেকে পেয়েছি, যা ক্রেভেনের ছিল। আর এই ফুল জঙ্গলে কোন এলাকায় পাওয়া যায় সেটা আমি ভালোভাবে জানি। আর যদি আমরা এই ফুলওয়ালা জায়গায় যাই তাহলে অবশ্যই ক্রেভেনকে মারতে পারবো। অন্যদিকে ক্রেভেন ক্যালিপসোকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে ক্রেভেন বসবাস করত। ক্রেভেন ওই ওষুধের শিশি বের করে ক্যালিপসোকে জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেয়েছিলে? এর জন্যই আমি সুস্থ হয়েছিলাম, এরকম আরও লাগবে আমার। তারপর ক্যালিপসো বলে, এটা আমার দাদিমা বানিয়েছিল। তিনি জড়িবুটি ওষুধ সম্পর্কে অনেক কিছু জানতেন। তিনি আমাকে এই সিরাম দিয়েছিলেন, কিন্তু তিনি অনেক বছর আগেই মারা গেছেন। আর এখন আমার কাছে আর কোনো সিরাম নেই। অন্যদিকে সিন শিফট হয়ে দেখানো হয় রাইনো তার সব দলবল নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে, শুধুমাত্র ক্রেভেনকে মারার জন্য। অ্যান্টনির কাছে এক বিশেষ ধরনের ইনজেকশন ছিল, যা দিয়ে সে ক্রেভেনকে মারতে চায়। কিছুক্ষণ পর তারা সবাই জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলের ভেতর রাইনোর লোক চারদিকে ছড়িয়ে পড়ে আর ওই ফুলওয়ালা জায়গা খুঁজতে থাকে। অন্যদিকে ক্রেভেন এই লোকদের এক এক করে মারতে থাকে। গোলাগুলির শব্দ শুনে রাইনো নিশ্চিত হয় যে ক্রেভেন আশেপাশেই আছে। তারপর সেখানে অ্যান্টনির সাথে ক্রেভেনের লড়াই হতে থাকে আর সেই ইনজেকশন ক্রেভেনের শরীরে ইনজেক্ট করে। তারপর অ্যান্টনি আর ক্রেভেনের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু অ্যান্টনি তার জাদুর মাধ্যমে বারবার ক্রেভেনের আক্রমণ থেকে বেঁচে যায়। তারপর যখন অ্যান্টনি ক্রেভেনকে গুলি করবে, ক্যালিপসো তখন তীর ছুঁড়ে অ্যান্টনিকে মেরে ফেলে আর অ্যান্টনি মারা যায়। কিন্তু যখন ক্যালিপসো দেখতে পায় ক্রেভেনের শরীরে এক ধরনের বিষাক্ত তরল ছড়িয়ে গেছে, ক্যালিপসো তার দাদির বানানো ওষুধ খাইয়ে দেয়। তারপর ক্রেভেন সুস্থ হয়ে যায়। ক্যালিপসোর কাছে ওষুধ ছিল, কিন্তু জেনে বুঝে সে ক্রেভেনকে বলেনি। অন্যদিকে রাইনো খবর পায় যে অ্যান্টনি ক্রেভেনকে মেরে ফেলেছে। তারপর সে তার দলবল নিয়ে জঙ্গল থেকে চলে যেতে থাকে, কিন্তু ওই সময় বন্য মহিষদের একটি দল তাদের গাড়ির দিকে আসতে থাকে। তারপর রাইনো তার শরীরে ওই ইনজেকশন নিয়ে নেয় আর তার শরীর গন্ডারের মতো হয়ে যায়। সেজন্য বন্য মহিষদের আক্রমণে তার কিছু হয় না। রাইনো গাড়ি থেকে নেমে বাইরে বের হয়ে আসে আর ক্রেভেনকে দেখার সাথে সাথে ফাইট করা শুরু করে। ক্রেভেন রাইনোর সাথে লড়াইয়ে মার খেতে থাকে, কারণ রাইনোর শরীর পাথরের মতো ছিল। একটা পর্যায়ে ক্রেভেন রাইনোর শরীরে ওই জায়গায় আঘাত করে যে জায়গায় রাইনো ইনজেকশন ইনজেক্ট করত, যার ফলে রাইনো দুর্বল হয়ে যায়। আর এই সুযোগে ক্রেভেন রশি দিয়ে চারদিক থেকে রাইনোকে বেঁধে ফেলে। তারপর রশিটাকে বন্য মহিষদের সাথে আটকে দেয় আর বন্য মহিষদের ভিড়ে রাইনো দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়ে। রাইনোর অবস্থা এতটাই খারাপ হয় যে সে মৃত্যুর সাথে লড়াই করছে। অন্যদিকে ডিমিট্রি বন্দুক দিয়ে গুলি করতে যাবে, তখন ক্রেভেন তাকে বাধা দেয়। রাইনো মারা যাওয়ার আগে ক্রেভেন তাকে জিজ্ঞেস করে তার কাছে ওই ভিডিও কে পাঠিয়েছিল। রাইনো বলে, তুমি এখনো বুঝতে পারোনি? সে সবসময় তোমার সামনেই ছিল। তারপর সিন শিফট হয় আর রাশিয়ার ভেতর উত্তরে জঙ্গল দেখানো হয়। সেখানে নিকোলাইকে দেখানো হয়, যে ওই জঙ্গলের ভেতর ক্যাম্প করেছিল। ক্রেভেন এখানে তার পিতার সাথে দেখা করতে আসে, কারণ ক্রেভেন জেনে গিয়েছিল রাইনোকে ওই ভিডিও তার পিতাই পাঠিয়েছিল। ক্রেভেন বুঝতে পারে তার পিতা কেন ওই ভিডিও রাইনোকে দিয়েছিল, কারণ রাইনোর জন্য নিকোলাই তার কালো ব্যবসা করতে পারছিল না। রাইনো তার রাস্তায় কাটা ছিল আর সে রাইনোকে হারাতে পারবে না। তাই নিকোলাই ওই ভিডিও রাইনোর কাছে পাঠায়, যেন রাইনোর সম্পূর্ণ ধ্যান ক্রেভেনের উপর থাকে। আর ক্রেভেন রাইনোকে মেরে ফেলার পর নিকোলাইয়ের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ক্রেভেন তার পিতাকেও ছাড়ে না, নিজের হাতে হত্যা করে না, কিন্তু একটি বন্য ভাল্লুককে ডেকে আনে। আর বন্দুকের গুলি ক্রেভেনের কাছে ছিল, যার ফলে নিকোলাই ওই ভাল্লুকের হাতে মারা যায়। তারপর ক্রেভেন আর ডিমিট্রিকে দেখানো হয়, তারা দুই ভাই একসাথে থাকতে শুরু করে। আর এখানেই মুভিটি শেষ হয়। আপনারা যারা মার্ভেল ইউনিভার্সের ফ্যান, তারা প্লিজ কমেন্টে মার্ভেল লাভার লিখে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।